নম্বর, এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। এক, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না হয়, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা, এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাদানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম, রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে 1 লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের 8টা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস। এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন। এই তো আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না। কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নম্বর হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নম্বর হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ। এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি?
জি হ্যাঁ, মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সাথে প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি, বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে সাতপেট খাবেন না, সারিতেও খাবো না, কথা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এতে বেশিরভাগই ভেজাল, যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না, আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। 3 নম্বর, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া, ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন।